ভয়ঙ্কর রূপে হাজির ইনসাফের মোশাররফ করিম। চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পোশাকে রক্তের ছিটে ফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো থেটোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে। দেখেই বোঝা যাচ্ছে প্রতিশোধের নেশায় দাঁড়িয়ে আছেন অভিনেতা মোশাররফ করিম। এমন ভয়ঙ্কর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো। দেখা যাবে হয়তো এমনটি তার দর্শকরা ভাবেওনি, অথচ সেই ভয়ঙ্কর রূপেই অভিনেতাকে এবার দেখলেন, যা একেবারে চেনা চোখের বাইরে ভিন্ন একজন। রোববার সন্ধ্যায় নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ইনসাফ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারটিতেই মোশাররফ করিমকে এমন ভয়ঙ্কর রূপে দেখা গেল। সেই সঙ্গে পরিচালক ইঙ্গিত দিলেন, ঈদুল আজহায় যে মোশাররফ সামনে আসছেন তিনি চিরচেনা নন, ভিন্ন একজন, ভয়ঙ্কর একজন। নির্মাতা আগেই জানিয়েছিলেন অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ইনসাফ, এতে দানবীয় ও ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচনে যেন সেটাই আভাস দিল। ইনসাফ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরীফুল রাজ। ধুমধার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। সিনেমায় শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন। আর এ সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে পুরোপুরি কমার্শিয়াল সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার। গত 25 এপ্রিল প্রকাশিত হয় ফার্স্ট লুক পোস্টার। হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির করা হয় রাজকে। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে, ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ। সে পোস্টারে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। সেই ধারাবাহিকতায় এবার এলো মোশাররফ করিমের পরিচিতি। তবে এই সিনেমায় মোশাররফ করিম নেতিবাচক না ইতিবাচক সে কথা খোলাসা করেননি। গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ইনসাফের শুটিং, এখন চলছে শেষ অংশের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ইনসাফ। বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমাদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে জিতকে নিয়ে টলিউডে মানুষ নামের সিনেমা বানিয়েছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র। এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্রে প্রযোজনা এসেছে প্রতিষ্ঠানটি। সঙ্গে রয়েছে টিওটি ফিল্মস। সিনেমাটিতে শরীফুল রাজের সঙ্গে অভিনয় করেছেন নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিন। এই ছবির মাধ্যমে পুরোপুরি কমার্শিয়াল ছবির নায়িকা হয়ে আসছেন তিনি। সৌরভ সরকার, এসপি এন্টারটেইনমেন্ট।